হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। সো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এইচএসসি সেকেন্ড পেপারে, ইংলিশ সেকেন্ড পেপারে 8 নম্বর কোয়েশ্চেনে যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমসের উপর। এখানে তোমাদের এটা গ্রামাটিক্যাল টপিক হলে, অর্থাৎ গ্রামাটিক্যাল একটা কোয়েশ্চেন হলেও এখানে বেশিরভাগ সময় তোমাদেরকে ওয়ার্ডগুলো মুখস্থ রাখতে হবে, ওয়ার্ডগুলো মনে থাকতে হবে। তো এই মনে থাকার কাজটাকে সহজ করার জন্য তোমাদের একটা স্ট্রাকচারাল ওয়েতে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসগুলো পড়াশোনা করতে হবে। দেখো, একটা কোয়েশ্চেনে কিন্তু বিভিন্ন টাইপের আনসার হইতে পারে, অর্থাৎ বিভিন্ন আনসার হইতে পারে। যেমন তুমি একটা ওয়ার্ডের সিনোনিম অনেকগুলো তোমার মাথায় আসতে পারে, বাট তুমি আনসারে কোন কোনগুলো বসাতে পারো, অ্যান্টোনিমস আসলে অ্যান্টোনিম কোন কোনগুলো বসাতে পারো, সেগুলো সম্পর্কে যদি একটু বেসিক আইডিয়া থাকে তাহলে তুমি সিনোনিম অ্যান্টোনিম খুব ইজিলি পেরে যাবা যদি তুমি একটা ওয়ার্ডের লিস্ট মুখস্থ রাখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আমাদের কি কি দেখতে হবে সেগুলো একটু দেখে নিই। প্রথমত সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সিনোনিম মানে হচ্ছে কি সমার্থক শব্দ, অর্থাৎ একই ধরনের শব্দকে আমরা সমার্থক শব্দ বলি অথবা সিনোনিমস বলি। তোমাকে যখন বলবে যে সিনোনিম ইউজ করতে, তাহলে তুমি যে ওয়ার্ডটা দেখবে সেটার একটা সিমিলার অর্থাৎ একই টাইপের একটা ওয়ার্ড বসিয়ে দিবে। যেমন এখানে আছে, আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি উইন। উইন শব্দের অর্থ হচ্ছে জয় করা, উপরে ওঠা, মানে কোনো কিছু জেতা। তাহলে এই শব্দটাকে আমরা সিনোনিম হিসেবে বলতে পারি ট্রায়াম্প অথবা সাকসিড। তাহলে এগুলো হচ্ছে এই শব্দটার সিনোনিম। আবার এরপর হচ্ছে অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ, অর্থাৎ বিপরীত শব্দ। যেই শব্দটা বলছে সেটার বিপরীত শব্দ কি, সেটা হচ্ছে অ্যান্টোনিম। যেমন উইন শব্দটার বিপরীত শব্দ হচ্ছে কি? লুজ, অর্থাৎ তুমি জিতবা, এবং এটার বিপরীত শব্দ কি হতে পারে? লুজ। অনেক ধরনের অ্যান্টোনিম হতে পারে, অনেক ধরনের সিনোনিম হতে পারে, অর্থাৎ এই অ্যান্টোনিম এবং সিনোনিমগুলোর কিন্তু টাইপস হয়। কিন্তু আমাদের এই টাইপসগুলো আসলে জানার কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের এসএসসি পরীক্ষায় জাস্ট আমাদেরকে সিনোনিম বসাতে হবে অথবা অ্যান্টোনিম বসাতে হবে। কিছু রুলস আছে, এই রুলসগুলো জানলে তোমার জন্য এনাফ, আর যদি তুমি ওয়ার্ডগুলো মুখস্থ করতে পারো। তো দেখো, আমাদের যে রুলস সেগুলো হচ্ছে তোমাকে একই পার্টসপেসিফিক ব্যবহার করতে হবে, অর্থাৎ তোমাকে একটা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দের যে পার্টসপেসিফিক তোমাকে সিনোনিম অথবা অ্যান্টোনিম ব্যবহার করতে হবে একই পার্টসপেসিফিক্সে। আমরা একটা উদাহরণের সাহায্যে জিনিসটা বুঝবো। এবং যেমন দেখো, এখানে আমরা বলছি যে উইন, উইন শব্দটা হচ্ছে কি? একটা ভার্ব। উইন শব্দটা আমরা যদি ভার্ব হিসেবে দেখি সেন্টেন্সের মধ্যে, যদিও উইন এটা আবার নাউন হইতে পারে অনেক অনেক সময়, কিন্তু উইন শব্দটা যদি ভার্ব হিসেবে ব্যবহার হয়, তাহলে আমার এটার অ্যান্টোনিম হিসেবে লুজ ব্যবহার করব, সেটাও কি হতে হবে? ভার্ব হতে হবে। তুমি এটাকে লুজিং বা অন্য কোনো কিছু বলতে পারবে না, অর্থাৎ এটা ভার্ব হলে এটা ভার্ব হতে হবে, এটা নাউন হলে এটা কেউ নাউন হতে হবে। এবং তুমি পরীক্ষায় কী লিখবে? শুধু শুধু উত্তরটিই ওখানে লিখতে হবে। শুধু কি করতে হবে? উত্তরটি ওখানে লিখতে হবে। এখানে আরেকটা নিয়ে আসলে বলা উচিত ছিল, সেটা হচ্ছে তুমি যখন একটা সিনোনিম অথবা অ্যান্টোনিম বসাবা, তাহলে ওই সিনোনিম অ্যান্টোনিমটা পুরো সেন্টেন্সটার অর্থের সাথে যাচ্ছে কিনা সেটাও অনেক সময় তোমাকে দেখতে হয়। যদিও আমাদের এসএসসি পরীক্ষার খাতাগুলো এত কেয়ারফুলি কাটা হয় না, অর্থাৎ তুমি যে সিনোনিম অ্যান্টোনিম বসালে কিন্তু এটার মার্কসটা অনেক সময় দিয়ে দেওয়া হয়, যেহেতু এগুলার অল্টারনেটিভ আনসার হইতে পারে। অর্থাৎ তুমি উইনের অ্যান্টোনিম লস ইউজ করছো, কিন্তু আনসার হয়তো অন্যটা, কিন্তু লসও তো একটা আনসার আছে, সুতরাং অল্টারনেটিভ তুমি আনসার ওখানে ব্যবহার করতে পারো। সো এটার উপর তোমাকে নাম্বার দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে দেখো আমি তোমাদের জন্য একটা এক্সাম্পল রাখছি। এই এক্সাম্পলের মধ্যে আমরা একটা পার্টস অফ প্যাসেজ রাখছি, ওটা পুরোটা একটা প্যাসেজ না, এই প্যাসেজের একটা অংশ। ওই অংশের মধ্যে কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে, আমরা সেগুলো কীভাবে ব্যবহার করতে পারি সেটা একটু আমরা দেখি। আচ্ছা, আনসারগুলো আমরা এখানে করব, তাহলে আমরা এখানে লিখতে পারি আনসার্স। সো দেখো, বিষয়টা হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা আছে, এ থিং ক্যান নট বিকাম এস প্রেশাস অ্যাজ গোল্ড অনলি বাই ওয়ে অফ গ্লিটারিং। তাহলে এখানে দুটো ওয়ার্ড আছে, প্রেশাস এবং গ্লিটারিং, যেগুলোর আমার একটা সিনোনিম এবং একটা অ্যান্টোনিম ব্যবহার করতে হবে, যেখানে এটা দেওয়া আছে। তাহলে প্রেশার শব্দটার অর্থ আমরা জানি, প্রেশার শব্দের অর্থ হচ্ছে কি? মূল্যবান। প্রেশার শব্দের অর্থ মূল্যবান। তাহলে মূল্যবানের সিনোনিম, অর্থাৎ একই ধরনের মূল্যবান অর্থ বোঝায় সেরকম আর কি ওয়ার্ড আসে? আমরা এখানে বলতে পারি ভ্যালুয়েবল। কি বলতে পারি? ভ্যালুয়েবল। তাহলে এখানে ভ্যালুয়েবল হয়েছে, কেন ভ্যালু হয় নাই? আমি শুধু ভ্যালু দিতে পারতাম না? ভ্যালু অর্থও তো মূল্য। তাহলে ভ্যালু দেওয়া কি যাবে? যাবে না, কারণ ভ্যালুয়েবল হচ্ছে এজেক্টিভ, এবং এখানে যে প্রেসার শব্দটা আছে, প্রেসার শব্দটাও কিন্তু কি একটা এজেক্টিভ। সো আমার যেটা প্রেসার এজেক্টিভ, সে কারণে আমার ভ্যালুয়েবল যেটা বসাবো সেটা কি হতে হবে? এজেক্টিভ হইতে হবে। তারপর আছে গ্লিটারিং। গ্লিটারিং শব্দের অর্থ কি? ঝকঝক করা, অর্থাৎ ঝকঝক করে সেরকম কোনো কিছুকে গ্লিটারিং বলে। তো এই গ্লিটারিং শব্দের জায়গায় আমরা কি বসাতে পারি? এটা যেহেতু আমাকে অ্যান্টোনিম করতে বলছে, অর্থাৎ বিপরীত শব্দ বসাতে বলছে, গ্লিটারিং শব্দের বিপরীত শব্দ কি? এটা হইতে পারে যেটা ঝকঝক করে না, অর্থাৎ যেটা একটু ফ্যাকাশে টাইপের, সেটা হইতে পারে গ্লিটারিংয়ের বিপরীত শব্দ, অর্থাৎ আমরা বলতে পারি ডাল বলতে পারি।
তো আমরা গ্লিটারিং এর জায়গায় কি বলতে পারি, ডাল শব্দটা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে আমরা যদি দেখি পিপল ইন জেনারেল, সাধারণত মানুষ আর চার্মড অ্যান্ড অ্যাট্রাক্টেড বাই আউটওয়ার্ড শো অফ থিংস অ্যান্ড নট বাই দেয়ার ওন মেরিটস। তাহলে দেখো এখানে অ্যাট্রাক্টেড শব্দটাকে আমাকে কি করতে বলছে, অ্যাট্রাক্টেড শব্দ যেটা আছে সেটাকে আমাকে করতে হবে কি সিনোনিম, অর্থাৎ সেটার সিনোনিম আমাকে বের করতে হবে। তাহলে অ্যাট্রাক্ট শব্দটা তো কি আকর্ষণ করা, তাহলে অ্যাট্রাক্ট শব্দটা যদি আকর্ষণ করা হয় তাহলে এটার সিনোনিম অর্থাৎ একই ধরনের অর্থ বোঝায় সেরকম আমরা একটা ওয়ার্ড কি ইউজ করতে পারি, অ্যাট্রাক্টেডের ওয়ার্ড আমরা ইউজ করতে পারি এন্টাইসড ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি, এন্টাইসড। এন্টাইসড অর্থ কি আকর্ষণ করা, আকর্ষণ করা এটাকে আমরা এন্টাইসড শব্দ দিয়ে ব্যবহার করতে পারি। তারপর আমরা অ্যাট্রাক্টিভ শব্দটার পর যদি আমরা দেখি এখানে আউটওয়ার্ড শব্দটা আছে, আউটওয়ার্ড মানে হচ্ছে বাইরে অর্থাৎ বাহ্যিক, বাহ্যিক বিষয়কে আমরা কি বলি আউটওয়ার্ড বলি। তাহলে আউটওয়ার্ড শব্দের অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে, তাহলে আমরা তো বুঝতেই পারছি আউটওয়ার্ডের অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হবে ইনওয়ার্ড, অর্থাৎ আমার এটার আনসার হবে কি ইনওয়ার্ড। তারপর যদি শো অফ থিংস অ্যান্ড নট বাই দেয়ার ওন মেরিটস, মেরিটস মানে কি, মেরিটস মানে হচ্ছে গুণ, অর্থাৎ গুণ শব্দটার আমাদেরকে কি ব্যবহার করতে বলছে সিনোনিম। গুণ মানে হচ্ছে কোনো একটা মানুষের মেরিটস মানে হচ্ছে তার কী কী কোয়ালিটিস আছে এরকম আর কি। তো মেরিটসের সিনোনিম হিসেবে আমরা কোয়ালিটিস বলতে পারি, অথবা আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি ভার্চুস, ভার্চুস ব্যবহার করতে পারি, ভার্চুস। তাহলে ভার্চুস কেন ব্যবহার করছি, দেখো এটা কিন্তু ফ্লোরাল, সুতরাং আমাকে এটাও ফ্লোরাল করতে হবে, তার সেম পজিশনে নিয়ে যেতে হবে, জাস্ট ওয়ার্ডটা ইদের সিনোনিম হবে অথবা অ্যান্টোনিম হবে। এভাবেই তোমরা সিম্পলি আনসারগুলো করতে পারো, এ বি সি ডি ই দিয়ে যতটা থাকে টোটাল 14টা আনসার করার প্রয়োজন হবে, যেটার জন্য তোমার মার্কস থাকবে 0.5 করে টোটাল 7। তাহলে 7 মার্কের জন্য তোমার 14টা এখানে সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে হতে পারে। সো এগুলাই হচ্ছে তোমার মূলত জানার বিষয় সিনোনিম এবং অ্যান্টোনিম সম্পর্কে। এরপর তোমার যেটা করতে হবে, আমাদের একটা লিস্ট আছে, অর্থাৎ গত কয়েক সালে তোমার যে সিনোনিম অ্যান্টোনিম আসছে সবগুলো শব্দের একটা লিস্ট আমি তোমাদের জন্য তৈরি করেছি এখানে, এবং কমন যেই ওয়ার্ডগুলো আছে যেগুলোর থেকে তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি কমন আসতে পারে সেগুলোই এই লিস্টের মধ্যে রয়েছে। তুমি যদি এখানে প্রায় 200টা মতো, কাছাকাছি 200টা হতে পারে, 200টার মতো ওয়ার্ড আছে, এই 200টা ওয়ার্ড যদি তুমি মুখস্থ করে রাখতে পারো আই বিলিভ তুমি পরীক্ষায় এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাবা। এবং এটা চেষ্টা করবা তুমি শুধু ওয়ার্ডগুলো মুখস্থ করো না, ওয়ার্ডগুলো মুখস্থ করার পর যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন তুমি নিজে নিজে করার চেষ্টা করবে, যদি পারো মনে হবে যে তুমি পরীক্ষায় ওই আনসারগুলো প্রপারলি করতে পারবা। সো আমার সাজেশন থাকবে, আমি ডেসক্রিপশন বক্সে এটার গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, ওখানে ফ্রিতেই তুমি এই লিস্টটা তুমি কালেক্ট করতে পারো। কালেক্ট করার পর যেটা করবা সেটা হচ্ছে তুমি অবশ্যই একটা কি করবা, এটাকে প্রিন্ট করে নিয়ে আসবে। প্রিন্ট করে নিয়ে আসলে কি হয়, তোমার এটাতে পড়াশোনার মনোযোগ বসবে। প্রিন্ট করার পর তুমি এই জিনিসটা প্রতিদিন একটু একটু করে হলেও পড়বা। পড়ার পর দেখবা যে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পর তোমার সবগুলো ওয়ার্ডই মোটামুটি একটা আয়ত্তের মধ্যে চলে আসছে। এরপর তুমি প্র্যাকটিস করবা, তোমার যে টেস্ট পেপার থাকুক বা গাইড থাকুক যেখানে তোমার এরকম প্র্যাকটিস থাকবে ওখান থেকে তুমি প্র্যাকটিস করবা, দেখবা যে বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো প্র্যাকটিস করবা, দেখবা যে তুমি এখান থেকে মোস্ট অফ দ্য টাইম প্রশ্নগুলোর আনসার প্রপারলি করতে পারছো। এবং এটাই হচ্ছে এখানকার বিষয়, এখানে আর তেমন কোনো কমপ্লেক্সিটি নাই, জাস্ট মুখস্থ করা। এবং আমি লিঙ্কটা, গুগল ড্রাইভের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো, ডাউনলোড করে প্রিন্ট করে জিনিসটা পড়ে ফেলতে পারো। সো আজকের ক্লাসটা এতটুকুই পর্যন্ত। যদি তোমাদের কোনো কোয়েশ্চন থাকে বা তোমাদের যদি প্রবলেম হয় এটা ডাউনলোড করতে, বা যদি কোনো কিছু জানার থাকে প্লিজ লেট মি নো, কমেন্ট বক্সে জানাতে পারো বা মেসেজও করতে পারো ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে চাইলে ফলো দিয়ে আসতে পারো, ওখানে আমাদের রিয়েল টাইম আপডেটগুলো দিয়ে দেওয়া হবে। সো অল দ্য বেস্ট, আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান, বাই।